আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো নর্থ ম্যাসেডোনিয়া দেশটি কেমন এবং এখানকার জীবনযাত্রার মান কেমন এবং নর্থ ম্যাসেডোনিয়ার টাকার মান কেমন এবং নর্থ ম্যাসেডোনিয়া আসার পরে আপনি কতদিন পরে নর্থ ম্যাসেডোনিয়াতে সিটিজেন পাবেন এবং স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এবং এখানে কতদিনের মধ্যে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। তো যাবতীয় বিষয়ের উপরেই আমি আজকে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে নর্থ ম্যাসেডোনিয়া আসলে দেশটি কেমন। তো আপনারা হয়তোবা অনেকেই জানেন যে নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু ইউরোপ ইউনিয়নভুক্ত কোনো দেশ নয়। এটি হলো আপনার বলকার অঞ্চলের একটি দেশ। তবে নর্থ ম্যাসেডোনিয়ার সাথে কিন্তু ইউরোপের যতগুলো দেশ আছে, সেন্ট্রাল যেগুলো দেশ আছে সব দেশের সাথে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার কিন্তু আপনার অর্থনৈতিক বা যেগুলো সব সম্পর্কই কিন্তু আছে। যেমন আপনার আমদানি রপ্তানি এবং যাবতীয় যেগুলো আপনার ফ্যাসিলিটি থাকে সবগুলোই কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার সাথে আছে। এবার আসা যাক যে নর্থ ম্যাসেডোনিয়ার টাকার মান কেমন। এটা আমাকে অনেক ভাই বলে থাকে যে ভাই নর্থ ম্যাসেডোনিয়াতে কি মানে টাকা কি চলে, মানে তাদের কি নিজস্ব কোনো কারেন্সি আছে কি না, বা ইউরো তো না ডলার, কোনটা চলে আসলে। তো নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার কিন্তু নিজস্ব যে টাকা আছে সেটার নাম কিন্তু আপনার ম্যাসেডোনিয়ার দিনার, যার সংক্ষেপে আপনার বলা হয় এমকেডি। তো নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু তাদের নিজস্ব মুদ্রাই কিন্তু আপনার এখানেই চলে। কিন্তু আপনারা যখন নর্থ ম্যাসেডোনিয়াতে আসবেন তখন কিন্তু আপনাকে যে স্যালারিটা দেওয়া হবে এটা কিন্তু আপনার ইউরো হিসেব করেই দেওয়া হবে। ধরেন আপনাকে যদি স্যালারি মাস শেষে 700 ইউরো যদি আপনাকে বেতন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা 700 ইউরোকেই আপনার তাদের যে টাকার মান হিসেবে সেই টাকায় কিন্তু যে গুণ করলে যে আপনার টাকা আসে এটাই কিন্তু তারা দিয়ে থাকে। তো নর্থ ম্যাসেডোনিয়ার 1 টাকা সমান বাংলাদেশি কত টাকা, এটা আমাকে অনেক ভাই বলে থাকেন। তো বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়ার 1 টাকা সমান কিন্তু বাংলাদেশি আপনার 2 টাকা 15 পয়সার মতো। তো অনেকেই হয়তো বা বলতে পারেন যে একটা ইউরোপের একটা দেশ টাকার মান এত কম কেন। তো আপনার এখানে যে টাকার মান কিন্তু আপনার প্রায় বাংলাদেশের চাইতেও কিন্তু বেশি আছে এবং আপনার যে স্যালারির রেটটা কিন্তু এখানে কিন্তু সেভাবেই কিন্তু ধরা আছে এবং জিনিসপত্রের দামও কিন্তু সেইভাবে এখানে ধরা থাকে সব কিছু। তো এখন বলবো যে নর্থ ম্যাসেডোনিয়া আসলে দেশটি উন্নত কেমন বা দেশটির অর্থনৈতিক অবস্থা কেমন। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু আপনার বলকান অঞ্চলের একটা দেশ হলেও কিন্তু আপনার যে আশেপাশে যেগুলো দেশ আছে, যেমন আপনার মলডোভা, বেলারুশ, তারপরে বসনিয়া, মন্টিনিগ্রো, তো এগুলো দেশের চাইতে কিন্তু অনেক উন্নত এবং আর এই দেশটিতে কিন্তু আপনার কৃষি খাতের ওপরে কিন্তু আপনার ব্যাপক একটা মানে চালু আছে সব কিছু, যে কৃষি খাত থেকে কিন্তু তারা কিন্তু একটা আয়ের উৎস। যেমন এখানে কিন্তু আপনার ইউরোপের ভিতর সবচাইতে বেশি যে তামাক যে চাষ হয়, যেটা দিয়ে আপনার যে বিড়ি সিগারেটের যে তামাকটা, এটা কিন্তু সবচাইতে বেশি উৎপন্ন হয় নর্থ ম্যাসেডোনিয়াতেই। তো এবার আসি যে নর্থ ম্যাসেডোনিয়াতে আসলে জীবনযাত্রার মান কেমন। তো অনেকেই আমাকে বলেন যে ভাই নর্থ ম্যাসেডোনিয়াতে যদি আমি একা থাকি সেই হিসেবে আমার মান্থলি কীরকম টাকা খরচা যেতে পারে, বা আমার কীরকম থাকার যে বিষয়টি এবং থাকা তো আপনার কোম্পানি দিয়ে থাকে, এবং খাবারের যে খরচা এটা মাসে কীরকম যায়। তো আপনি যদি নর্থ ম্যাসেডোনিয়াতে এবং সম্পূর্ণভাবে যদি আপনি ভালো মন্দ যদি খান সেই হিসেব করে কিন্তু আপনি 100 ইউরোর মধ্যে কিন্তু পুরো মাস আপনি চলতে পারবেন। আর যদি আপনার কোনো খরচ থাকে, যেমন আপনি যদি বিড়ি সিগারেট বা অ্যালকোহল কোনো কিছু খান, সেই হিসেব কিন্তু এটার মধ্যে কিন্তু হয় না। তো নর্মালি আপনার নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার মান্থলি 13 থেকে 15,000 এর মধ্যে কিন্তু আপনি যে 3 বেলা যে খাবারটা, এটা কিন্তু সম্পূর্ণ ভালো একটা খাবার কিন্তু এ টাকার মধ্যেই খেতে পারবেন। অনেক ভাই আমাকে বলেন যে ভাই নর্থ ম্যাসেডোনিয়াতে যাওয়ার পরে আমি কতদিনের মধ্যে সেখানে সিটিজেন পাবো, বা আমি কতদিনের মধ্যে সেখানে ফ্যামিলি নিয়ে যেতে পারবো। তো যে বিষয়টি আপনাদেরকে বলে রাখি, নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আপনার যে সিটিজেনের যে বিষয়টা আছে এটা কিন্তু অনেক পরে। আপনাকে আসার পরে আগে টিআরসি পেতে হবে এবং টিআরসি যখন আপনার তিন থেকে 4টা টিআরসির পরেই কিন্তু আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। তো পিআর হলো আপনার নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, মানে দেশে আপনি স্থায়ীভাবে
স্থায়ীভাবে বসবাসের একটা অনুমতি পাবেন, কিন্তু তারপরেই কিন্তু আপনি সিটিজেন পাবেন। তো অনেকে বলে থাকে যে ভাই পিআর মানে কি সিটিজেন? পিআর মানে কখনো সিটিজেন না। সেখানে পিআর মানে আপনাকে, যে আপনি বাংলাদেশ থেকে গেছেন সেখানে আপনি কিন্তু একটা স্থায়ীভাবে আপনাকে একটা বসবাসের আপনাকে একটা অনুমোদন দিয়ে দেবে তারা। তো তারপরে যে বিষয়টি যে আমি ফ্যামিলি কতদিন পরে নিয়ে যাওয়া যায়, তো আপনি যখন রেসিডেন্ট পাবেন, যে ধরেন আপনার টিআরসি হওয়ার পরেই কিন্তু আপনি চাইলে ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু তার আগে কিন্তু আপনার অনেকগুলো শর্ত থাকে। যেমন আপনাকে কিন্তু সে দেশের ল অনুযায়ী কিন্তু আপনাকে তাদের যে আপনি বাংলাদেশ থেকে যে আপনার পরিবারটা নিয়ে যাবেন সেই পরিবারকে আপনি ঠিকভাবে ভরণ পোষণ দিতে পারবেন কিনা বা তাদের খরচা চালাতে পারবেন কিনা এ বিষয় কিন্তু তারা কিন্তু দেখবে। এবং আপনার মান্থলি আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে কত টাকা ইনকাম করেন সেই হিসেবে কিন্তু তার উপরেই আপনি যখন অ্যাপ্লাই করবেন, যে তাদের যদি একটা ইয়ে থাকে যে আপনার মান্থলি 1000 ইউরো যদি আপনি ইনকাম করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি দেশটিতে আপনি ফ্যামিলি ভিসার আবেদন করে আপনার পরিবার নিয়ে যেতে পারবেন। তো নর্থ ম্যাসেডোনিয়ার মিনিস্ট্রি বা ল একটা বিষয় দেখে যে আপনি যখন নর্থ ম্যাসেডোনিয়াতে আসবেন, আসার পরে আপনি যদি চান যে আমি আমার ফ্যামিলি বা পরিবার আমি ওখানে নিয়ে যাব, সেক্ষেত্রে আপনি আপনার খরচা বাদেও আপনার পরিবারের যে থাকা খাওয়া, যে ভরণ পোষণের যে ব্যবস্থা, এটা আপনি পারবেন কি না এ বিষয়ে যদি তারা দেখে যে না আপনার ইনকামের সাথে আপনার যে এই খরচা এটা কিন্তু চলবে, তখন কিন্তু তারা আপনি ফ্যামিলি ভিসার জন্য আবেদন করলে তারা কিন্তু ভিসা ইস্যু করে থাকে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকের মতো সবাই এখানে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।